নমস্কার বন্ধুরা, বিগ আপডেট ডাব্লিউপির তরফ থেকে। তো বন্ধুরা, যে ডাব্লিউপি 12,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে 2024-এ, তো এর নিয়ে একটা বিশাল আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে এই 2024-এ, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা খুশির খবর। তো আগে তোমাদের একটা প্রিলি এক্সাম হতো, তারপর মেন এক্সাম, ঠিক আছে। দুটো পরীক্ষায় তোমাকে সিলেকশন হতো, কিন্তু এখন বন্ধুরা একটি পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে সিলেকশন করানো হবে, ঠিক আছে। ওই যে একটা দারুণ আপডেট, গুড নিউজ বলতে গেলে তোমাদের জন্য। একটি পরীক্ষার মাধ্যমে সিলেকশন এবং তারপর পিইটি পিএমটি হবে, এবং তারপর তোমাকে তোমাকে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এভাবে তোমাকে সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে কি বয়সের ছাড় দেওয়া আছে? তো অবশ্যই বন্ধুরা, তোমাদের এখানে বয়সেরও ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের এবছর বয়সেরও ছাড় দিয়ে দিয়েছে অনেকটাই, ঠিক আছে। তো এজ বন্ধুরা, এজও অবশ্যই তোমাদের পরিবর্তন হবে। কিছুদিন আগে তোমরা দেখতে পারলে কলকাতা পুলিশের বয়স 18 থেকে 30, ঠিক আছে। তো তোমার বয়স 18 থেকে 30 হলে এখানে তুমি কলকাতা পুলিশে আবেদন করতে পারবে। কিন্তু সেম ডাব্লিউপিতেও এবছর, ঠিক আছে, যে 12,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে 2024, ডাব্লিউপি। তো বন্ধুরা, তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয়, অবশ্যই তুমি অনায়াসে এখানে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার অবশ্যই এটা জেনারেলদের বয়স বন্ধুরা। তো তোমার যদি 18 থেকে 30 হয়, অবশ্যই তুমি এখানে আস্তে আস্তে চান্স পাবে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো, অবশ্যই 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি হলে 3 বছর, ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের বয়স নিয়ে কোনো টেনশন নেই বন্ধুরা, অনেকটা এবছর বয়সের, ঠিক আছে, ছাড় রয়েছে তোমাদের নতুন করে, ঠিক আছে। এটা তোমাদের পরিবর্তন হয়েছে বয়সেরও, এবং নিয়োগের কি পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটাও তোমাদের পরিবর্তন তো বলে দিলাম। প্রথমে তোমাদের একটি পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, যেটা একদম মেন বলতে চলে, ঠিক আছে, মেন এক্সাম বলতে হলে, ঠিক আছে। তো মেন এক্সাম 85 নম্বরে, যেটা তোমাদের 85 নম্বরের এক্সাম দিতে হবে। এবং আগে তোমাদের 100 নম্বরের পিলি হতো, কিন্তু এখন তোমাকে একবারে 85 নম্বর দিতে হবে। মানে মেন এটা হতো 85 আমাদের আগে, ঠিক আছে। এখন তোমাকে 85 নম্বরের টোটাল পরীক্ষা দিতে হবে, তারপর তোমাকে পিইটি নেওয়া হবে, এবং তারপর পিএমটি, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এভাবে তারপর ইন্টারভিউ, ঠিক আছে। এভাবে তোমাদের সিলেকশনটা হবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের কী কী পরিবর্তন আসতে চলেছে এই 12,000 প্লাস ভ্যাকান্সিতে। অবশ্যই খুশির খবর তোমাদের জন্য, কারণ একটি ধাপে তোমাদের নিয়োগ করানো হবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। কারণ তোমাদের বন্ধুরা, ডাব্লিউপি যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট আমি এই চ্যানেল থেকে সর্বপ্রথম দিয়ে থাকি, ঠিক আছে। চ্যানেলটিকে ফলো রাখবে, সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই নোটিফিকেশন আনলে আমি আরেকবার তোমাদের সামনে ভালোভাবে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে, সিলেবাস সম্পর্কে। তো বন্ধুরা, সিলেবাসটাও তোমাদের কী হবে তা বুঝতে পারছো। অবশ্য তোমাদের 85 মার্কের এক্সাম, মানে সিলেবাসটা তোমাদের সেভাবে হবে। তো সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করছি না, অবশ্যই নোটিফিকেশন এলেই আমি তোমাদের সামনে ভালোভাবে আমি ভিডিও দিয়ে দেবো সিলেবাস সম্পর্কে, ঠিক আছে। তো তোমাদের আমি শুধু বয়সটা বলে দিলাম, এবং এখানে যে পরীক্ষা হতে চলেছে, একটি পরীক্ষা, তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে সিলেকশন, সেটাই বলে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের এটাই ছিল আজকের আপডেট বন্ধুরা, ডাব্লিউপির তরফ থেকে একটা বিশাল আপডেট। অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুখবর বলতে গেলে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর প্রচুর পরিমাণে দর্শককে, বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।